গাইস আমরা এখন যাচ্ছি এলিফ্যান্ট ফলস দেখতে। আমাদের হোটেল থেকে বেরিয়েছি এখন এলিফ্যান্ট ফলস দেখার জন্য। আর এলিফ্যান্ট ফলস যাওয়ার পথে সুন্দর ভিউ বাঁদিকে, এবার ভিউটা দেখা যাবে, দারুণ সুন্দর ভিউ। হ্যাঁ In 500 meters, turn right into দিয়ে যাচ্ছ। আঁকা বাঁকা পথে মোড়া চলছি চলব। যা কঠিন রাস্তা এখানে, ভয়ঙ্কর কড়া ঢাল, ড্রাইভার নতুন, পাহাড়ে প্রথমেই কঠিন পরীক্ষা এসে গেছে। একটা বাঘ ভুল করতেই ব্যাক করারও কোনো পথ নেই। না, ব্যাক করা যাওয়ার কোনো জায়গাই নেই। ভয়ঙ্কর ঢাল, একটুখানি পিছলে পিছনের গাড়িতে লাগবে, আর বেশি এগোনো যাবে না, সামনের গাড়ি থেমে গেল। আবার এই কোড়া ঢালেতে গাড়ি থেমে যাচ্ছে। না লাগবে না, অনেক দূরে আছে। পুরো 90 ডিগ্রি। না সেটা এটা তো নিচে নেমে যাচ্ছে, এটা তো ঠিক আছে। হ্যাঁ এটা তো ঠিক আছে, নিচে নামছি। সেটা যা উপরে, হ্যাঁ উপরে থাকাটাই তো মুশকিলের। 90 ডিগ্রি ঢাল হ্যাঁ। একবার এরকম টিভি দেওয়ার উপরে। হ্যাঁ হ্যাঁ বলতে পারছি। এবং মাঝখানে সুন্দর সুন্দর ফুটে আছে, অতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। এখনই ভুল। এখন এসেছি এলিফ্যান্ট ফলসে। আমাদের টিকিট কাটলো 400, 4 জনের 400 টাকা। শুধু একটা ফলস আছে এখানে, আগে 20 টাকা টিকিট ছিল, এখন 400 টাকা হয়ে গেছে। চলো এলিফ্যান্ট ফলস দেখি। ওই যে গেট। হ্যাঁ আমি আর অরুণদা যখন এসেছিলাম 20 বা 30 টাকা। এই সেই জায়গা, এখানে যারা সাজতে চায়, এই যে মেঘালয়ের মতো, এই যে এদিকে ড্রেসগুলো দেখাও, মেঘালয়ের যে সংস্কৃতি সেরকম ড্রেসগুলোও আছে। এই ড্রেস নিয়ে সেজেছে এখানেতে, এরকম সাজতে চাইলে কেউ সাজতে পারে ড্রেস ভাড়া নিয়ে।
हम लोग আমরা দেখেই ভালো হয়েছে, দেখবো। সাজার খুব একটা ইচ্ছা নেই, এলিফ্যান্ট ফলস দেখবো, দেখে আবার অন্য জায়গায় যাব। খুব নিচু এবং বেশ ঠান্ডা ওয়েদার এখানে। শুধুমাত্র একটা ফল দেখার জন্য 100 টাকা টিকিট। প্রথমবারে যখন এসেছিলাম তখন তো আমরা আসতে পারিনি এগুলো, ভালো হচ্ছে। অন্ধকার কি এখানে, আর নিচে ফলস আছে, তাহলে কি বসবে? ওকে দেখে নিয়েছি, তাহলে বসে তাহলে। এই দেখো ঝর্ণাটা কেমন, উপরের ঝর্ণাটা দেখে আসলাম, সেটা তেমন ভালো নয়, কিন্তু এই ঝর্ণাটা বেশ ভালো, অনেকটা উপর থেকে নেমে আসছে তো, সুন্দর। এখান দিয়ে উপরে উঠে যাবে। এলিফ্যান্ট ফলসের এখানে আমরা চা নিয়ে নিয়েছি, এরকম মোটা মোটা বড় বড় কাপেতে চা দিয়েছে, কিন্তু অর্ধেক 20 টাকা করে চা, এই চা দিয়েছে অনেকটাই কম। যারা চায়ের কালারটা দেখে বোঝা যাচ্ছে চা খুব ভালো, গুড টেস্ট। আমরা 3 জন চা খাচ্ছি, আর এ দেখো বাটারস্কচ আইসক্রিম খাচ্ছে, 50 টাকার আইসক্রিম এরকম দিয়েছে, আর আমাদের চা ভালো। মুগো সিদ্ধি কিছু দাও, হ্যাঁ নাহলে আছে যে টক হয়ে গেল। ফোর্স মিউজিয়ামটা দেখতে গেলাম সামনে, ওদিকে হেঁটে ওই দিকটা সামনেই, কিন্তু গিয়ে দেখলাম আর 5 মিনিট টাইম বাকি আছে। এয়ারফোর্স যে মিউজিয়ামটা আছে আজকে আর দেখা গেল না, এর পরের ডেস্টিনেশন আমরা দেখি কোথায় যাওয়া যায়। মেঘালয়ের মেঘ বোঝা যাচ্ছে না অতটা, ধোঁয়া ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এখন যাচ্ছি আমরা ওয়ার্ডস লেক, 18 মিনিট বাকি, 8.6 কিমি রাস্তা। হ্যাঁ, এই হচ্ছে শিলং সেন্টার পয়েন্ট, এই যে সেন্টার পয়েন্ট। আগের বারে যখন ছিলাম একদম এর নিচেই ছিলাম, এবারে একটু দূরে আছি। ছিল কি করে বুঝবো? ঢুকে গেছি। Head west on GS Road. on GS Road. GS Road। Into গাইস শিলং সেন্টার পয়েন্ট দিয়ে যাচ্ছি, তাদেরকে আটকে আছি 8 ঘন্টা ধরে, একটা টান ভুল করায়। এখানটা দিয়ে তাই তো, এই টানটা মিস করে গেলে আবার মাথা খারাপ হয়ে যাবে, অন্য দিক দিয়ে আবার যেতে হবে। Slight right. এসেছিলাম এখানে এই লেকটাতে, যেটার জন্য এতক্ষণ ধরে ঘুরে ঘুরে আসলাম, এসে দেখলাম বন্ধ হয়ে গেছে। এই যে টিকিট কাউন্টার, গেট সব বন্ধ। আবার কালকে একবার চেষ্টা করবো আসার। এই যে লেকটার সামনে এখন তো বোঝা যাবে না, তবু যতটা দেখা যায়। ঠিক আছে, চলো চলো যাওয়া যাক বাড়ির দিকে। কালগাড়ি এই চার্চটা দেখার জন্য আসলাম। যাই হোক, চার্চটা তো খোলা আছে। এর আগে যেটাখানে গিয়েছিলাম আমরা, আমাদের চলে যাবে না মনে হয়। হ্যাঁ চলে যাবে। এর আগে আমরা যেখানে গিয়েছিলাম সেটা খোলা ছিল না, সেটা বন্ধ হয়ে গেছিলো 5টার সময়, এই ঝিলটা পার্কটা। কিন্তু এই চার্চটা খোলা আছে। চার্চটা খুব সুন্দর চার্চ,
দিনের বেলা দেখে গেছি এমনি খোলা তো আছে মনে হয়, উপরে গিয়ে দেখা যাক। এদিকে উঠতে হবে। জুতো খুলতে হবে না? না চার্চের ওখানে জানি না, এখানে কেউ তো নেই। তবে সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে মনে হবে যেন উপরে একটা কোনো স্থলভাগ জায়গায়, মানে সমান্তরাল জায়গায় চলে এসেছি। উপরে উঠে মনে হবে, এখন দেখতে পাচ্ছি সিঁড়ি, উপরে গিয়ে দেখবো যে সমান জায়গা, একদম সমান্তরাল জায়গা, বাকুলের মতো একদম। আমাদেরকে যেটা বলছিলাম যে উপরে উঠে আসলে মনে হবে যে কোনো সমান্তরাল জায়গায় চলে এসেছি। অতটা নিচটা দেখা, এদিকে এদিকে নিচটা দেখা উপর থেকে গাড়ি টাড়ি যাচ্ছে নিচে। সেই মন্দিরটা প্রথমে দেখালাম চার্চের, ওই যে এই সিঁড়ি ভেঙে উঠে আসলাম। এবার এদিকে দেখাও, এই দেখো সমান জায়গা, গাড়িও একদম আছে, সমান্তরাল গাড়ি টাড়ি আছে পার্কিং করা। কোথা দিয়ে এসেছে গাড়িগুলো জানি না, সম্ভবত জানলে আমরাও চার্চেরই কারো অবশ্যই গাড়ি। আসতাম। না, এটা চার্চের কারো প্রাইভেট গাড়ি হবে, আমাদের জন্য নয়। খুব সুন্দর। দেখো গাইস, এখন তো খোলা নেই চার্চ, যেটা আমরা দেখতে পাচ্ছি। চার্চে আছে, একটু আস্তে আস্তেই কথা বলছি। আমরা ওই দিক দিয়ে ঠিক ঢুকলাম ওই জায়গাটা দিয়ে, আর এদিক থেকে বেরিয়ে পুরো মাঠের মতো জায়গাটা, এখানে এত বড় জায়গা, আর ওই জায়গাটা দিয়ে এক্সিট। আর ওখানে দেখতে পাচ্ছি ওটা মেমোরিয়াল হল আছে, ওইখানে মাতা মেরিকে একটু আগে দেখালাম। আর এদিক দিয়ে আসলে ভিউটা দেখা যাবে শহরের, এই সোজা এখান দিয়ে নেমে গেলে একটু আছে এখানে। এগুলো বাচ্চাদের, কেনার আছে, এগুলো তো বাচ্চাদের। আরো উপরে, আরো উপরে মনে হচ্ছে লিফটটা ছিল তো উপরে উপরে। প্রচুর বড় ট্রেন সেটা, এখান দিয়ে উঠে যাচ্ছি উপরে। যেখানে আমরা ট্রেন পাই উঠে যাই। চলো নিয়ে নিই। অনলাইন নো 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 ব্যাগ ফাইন। গাইস, আমাদের কেনা কমপ্লিট। একটা টি শার্ট, এই দুটো টি শার্ট, একটা শার্ট। চলো টাটা।